নমস্কার, আমি সৌম্য সুজন আরও একবার একটা 90s মেমোরি নিয়ে ছোটোখাটো গল্প বলে থাকা সেই ব্যক্তি আমি, যে এইভাবেই মানুষ এবং মানুষের সঙ্গে মেলবন্ধন তৈরি করার একটা ছোট্ট সামঞ্জস্যতা বা ছোট্ট চেষ্টা তৈরি করি। প্রিভিয়াসলি অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন, অনেক শুভেচ্ছা দিয়েছেন এবং কেউ কেউ তো বলেই ফেলেছেন যে হঠাৎ করে অনেকটা ব্যস্ততার পর যেন আমার যে নস্টালজিয়াটা কোথাও গিয়ে তাদের সঙ্গে ম্যাচ করে গেল। এবং এটাই স্বাভাবিক, কারণ 90s কিডস যারা ছোট থেকে যারা সেই সমস্ত মুহূর্তগুলোকে নিয়ে বেঁচেছে তাদের কাছে তো এটা একটা মাইল ফলকের মতোই থাকবে। বন্ধুরা, আজকে অনেকেই মতামত দিয়েছিলেন এবং তাদের সেই ব্যক্তিগত চিন্তাধারাকে সম্মান জানিয়ে আজকে আমার আলোচনার বিষয় চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু একটি বাংলা ব্যান্ড, অনিন্দ, উপল, চন্দ্রিল এবং আরও অনেকে মিলে শহর কলকাতায় যখন ব্যান্ড কালচার চলছে এবং চলছে অবশ্যই কিছু বাংলা গানের কাউন্টডাউন, সেই মুহূর্তে চন্দ্রবিন্দু এসেছিলেন আমাদের গান শোনাতে। এবং তারপর তো যা হয়ে থাকে সেগুলো আপনারা সকলেই জানেন। আমি জাস্ট একটু কাটাছেঁড়া করে সেই ইমোশনগুলোকে এই ব্যস্ততার সময়ও জাগিয়ে দেওয়ার একটা সামান্য ঝলক বা সামান্য চেষ্টা করব, আর কিছুই না। ব্যথার মলম বলা যেতে পারে একরকম। চন্দ্রবিন্দু যখন কলকাতায় এলো, তার আগে এই সমস্ত যারা আর্টিস্ট যেমন উপল, অনিন্দ, এরা খুব বড় বড় অন্যান্য সেক্টরের আর্টিস্ট বলা যেতে পারে। অনিন্দদা খুব সুন্দর লিখতে পারেন, রোববারের এখন সম্পাদনা করছেন। সংবাদ প্রতিদিনের একটি ক্রোড়পত্র প্রতি রবিবার ফ্রিতে ডিস্ট্রিবিউট করা হয়। আগে সেটা ঋতুপর্ণ ঘোষের একটি সম্পাদনায় আমরা পেতাম এবং নানা ধরনের ভালো ভালো বাংলা লেখা আমরা পেয়েছি। সুধীর চক্রবর্তী, পরাণের পদ্মবনে, এরকম অদ্ভুত অদ্ভুত সব লেখা আমরা পেয়েছি। যারা পাঠক, যারা পড়েন তারা নিশ্চয়ই জানবেন। উপলদা একজন ব্যাপক কার্টুনিস্ট, কমিক চরিত্রকে এঁকে ফেলেন অতি সহজে। তার মুখ থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্ল্যাশ দুলছে এবং আমার ভিনদেশি তারা, এখান থেকেই আসল উদ্ভাবনাটা শুরু। একটা গান, যে গানটা ধরুন আপনি গাইছেন জাস্ট অন্তরা, আমার ভিনদেশি তারা, এরকম মানুষ নেই যে আপনার পাশে যদি থাকে সমসাময়িক মানুষ, তিনি পরের লাইনটা গাইবেন না, এরকম হতেই পারেন না। মানে এরকম হতেই পারে না। ধরুন আপনি গাইছেন তোমার আকাশ দেখা ঘুড়ি, মানে তোমার আকাশ দেখা, যাই হোক কিছু একটা, তো লিরিক সবসময় মনে থাকে না। তো এই যে সময়গুলো আপনি একটা করে লাইন ধরছেন, নিচে হয়তো আপনার স্ত্রী রয়েছেন, আপনার প্রেমিকা রয়েছেন বা আপনার প্রেমিক রয়েছেন, তিনি হঠাৎ করে পরের লাইনটা গেয়ে উঠছেন, আমার গায়ে লাগে না ধুলো, তখন উনি পাশ থেকে গাইছেন তোমার দুমুঠো চাল চুলো। এটাই ইমোশন, 90s-এর ইমোশন, যে ইমোশনগুলোকে পয়সার বিনিময়, টাকার বিনিময়ে কেনা যায় না, ব্যস্ততার নিরিখে বিচার করা যায় না। তো এমত অবস্থায় এমনই এক সন্ধ্যা, আমরা যখন ক্লাস 7, 8, 9-এ পড়ছি, সুদীপ্ত বলে আমার এক বন্ধু, সুদীপ্ত নামটা শুনলে অনেকে আটকে উঠতে পারেন, বাট না, ওকে পিগলু বলে আমরা ডাকতাম। তো আমরা অঙ্ক পড়তে গেছি টোকো স্যারের বাড়িতে, ভালো নাম হরেন্দ্রনাথ মুখার্জি। তো এইরকম কোড আনকোড নাম তখন থাকতো সেই সময়টাতে। এখন ওই ধরনের ডাকনামগুলো এখন হাওয়ায় মিলিয়ে গেছে। তখন অদ্ভুত অদ্ভুত বেশ হাস্যরসময় কিছু ডাক নাম পাওয়া যেত মানুষের নামের সঙ্গে, ওগুলো আশেপাশের বন্ধুরাই অ্যাড করে দিত। অদ্ভুত অদ্ভুত সব নাম, শুনলে হাসিও লাগে, ঠিক করে হেসে ফেলতেও ইচ্ছে করে। তো যাই হোক, গল্পে ফিরি। এমত অবস্থায় একদিন প্রচণ্ড বৃষ্টি, এবং আমরা যখন গ্রামে পড়তাম, পড়ার পর একসাথে যখন বাথরুমে বেরোতাম ওয়াশরুমের জন্য, তখন একসাথে হই হই করে বেরোতাম 6-8 জন মিলে। আর গ্রামের ব্যাপারটা হচ্ছে যে সবসময় যে টয়লেটে যেতে হবে এমন ব্যাপার নেই, বাঁশ বাগান প্রচুর রয়েছে। দিস ইজ নট আ জোক, বাট এটা আমি জানি খুব একটা হাইজেনিক ব্যাপার নয়, বাট তবুও গ্রামের মানুষ এভাবেই তখন আমরা বড় হয়েছি। তো একটা বাঁশতলায় লম্বাভাবে আমরা দাঁড়িয়ে পড়তাম কাজকর্ম করার জন্য। আর হঠাৎ করে ওই পিকলুর মুখ থেকে একটি গান শোনা, সুইট হার্ট আম সিটিং অ্যালোন, প্রথম কলেজের দিনটা, আর শুধু মনে পড়ে সিনটা, দাদা দিদি হাত ধরে সিঁড়িতেই বসে পড়ে,
আমার বুকটা করে কোন 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 সুইট হার্ট আই এম সিটিং অ্যালোন, মানে অদ্ভুত লেগেছিল। ওই প্রথম শরীর থেকে কিছু বজ্র নিক্ষেপ করতে করতে কান চলে গেল পিকলুর কণ্ঠে, এবং ওই প্রথম সুইট হার্ট আই এম সিটিং অ্যালোন, এইরকম অদ্ভুত গান, কলেজ এবং কলেজের ফেস্ট, ক্যান্টিন সব কিছু মনে পড়ে যাওয়া, এবং পরবর্তী সময় যখন কলেজে এলাম কিছুটা হলো সেই ছন্দে ছন্দ মিল ঘটলো। অনেকের ছন্দ পতন হয় শুনেছি, কারণ স্কুল বেলার পর কলেজ বেলাটা একটা আলাদা নস্টালজিয়ায় চলে যায়। আবারও 106.2 FM এবং চন্দ্রবিন্দুকে ওঁত পেতে শোনা, এরকম প্রচুর গান আছে যে গানগুলো আমাদের কাছে আজও ইমোশন। এরকম প্রচুর বন্ধু চন্দ্রবিন্দুর জন্য রিকোয়েস্ট করেছিল কিছু বলতে, তাই আমার মনে হলো চন্দ্রবিন্দু সত্যি একটা ভার্সেটালিটি। এখনও না হলে এরকমভাবে সারা বিশ্বে তাদের কল পড়তো না শো করার জন্য, এবং আলটিমেটলি তারা জিতেছে এবং অদ্ভুত অদ্ভুত কিছু অ্যালবামের নামও আমরা পেয়েছি চন্দ্রবিন্দুর থেকে। মিঠে পাতায় কাল সে চুমুতে সাজুক মুহূর্তরা, মুহূর্তের কাছে ঋণী মুহূর্ত, আমাকেও কিছু চিনি, মানে লেখা কিছু কবিতার মতো লেখা। আমরা অনেক গান শুনি সাধারণত, কাউকে ছোট করছি না, বাট এমন এমন কিছু গান থাকে না যার কথার সঙ্গে কথা মিলিয়ে ফেলাটা বেশ গোলমেলে লাগে। সুরটা ভালো লাগে বলে অনেক ক্ষেত্রে শোনা হয়, বাট গানের লিরিক কোথাও গিয়ে যেন মনকে ছুঁতে পারে না। সাময়িক দোলা দিলেও পরবর্তীকালে মনে হয় দূর কি শুনছি। কিন্তু চন্দ্রবিন্দু একটা ওই সময় ব্যাপক আমাদের কাছে একটা জায়গা তৈরি করেছিল, যার লাইনগুলো ছিল ম্যাজিক্যাল। মানে ওই সময়ের ছেলেপুলেরা খুব সহজেই, ছেলে মেয়েরা বেসিক্যালি খুব সহজে অ্যাট্রাক্ট হতো ওই কথাগুলোর মধ্যে। তোমার গায়ে লাগে না ধুলো, মানে এই ধরনের অদ্ভুত সব গান। আমি কি বলবো, কোনটা ছেড়ে কোনটা ধরবো। মন হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে ফেললাম, জুজু আমাকে থাবা দিওনি। তো এই যে অদ্ভুত অদ্ভুত সব গান, তারপরে ওই তোমাকে শেখাবো ফায়াগ্রা, তুমি সীমা, তো এই যে গানগুলো, অনেক গান মানুষ শুনেছেন, অনেক গান এখনো শোনা হয়ে ওঠেনি। তো 90s কিডস যারা আমরা, সেই ছোটবেলার মানুষগুলো, ছোট সময়ের মানুষগুলো, যারা গল্পে পেলে অল্পে ভুলতাম না, মানে সময়টাকে কিভাবে আমাদের গল্পে কনজিউম করে নিতাম। গল্প মানে যে করে হোক। খুব মনে পড়ে ক্লাস 6 তাপস কুমার ভূঁইয়া আমাদের অঙ্কের টিচার, ম্যাথামেটিক্স করাতেন। তিনি যখন ক্লাসে আসতেন প্রতিদিন একটি করে, মানে অঙ্ক হোক না হোক, লোকজন ঝামেলা করুক, চড়থাপ্পড় চলুক, কিন্তু শেষে মুখ মিষ্টির জন্য একটি গল্প তিনি দিয়ে যাবেন, এবং সেই গল্প হচ্ছে বেগমপুরের ভূতের বাড়ি। বেগমপুর শহরকে নিয়ে, মফস্বলকে নিয়ে বা গ্রাম যাই হয়ে থাকুক, বেগমপুর আমরা কখনো আগে শুনিনি বা জানতাম, তার মুখ থেকেই বেগমপুরের হানাবাড়ি, এই অদ্ভুত গল্প যেগুলো বইয়ের পাতা এখনো নেই। তো এইরকম মাস্টার মশাই জীবনে চলে আসেন। এক্ষেত্রে পিকলু আমার সেই মাস্টারটির ভূমিকা পালন করেছে, যে না থাকলে হয়তো শুনতাম চন্দ্রবিন্দু শুনতাম, বাট অনেকটা সময় পরে, হয়তো অনেকটা দেরি হয়ে যেত। সে আধখানা প্রেম, ভাঙা প্রেম, মন খারাপ বা প্রেম হয়নি, কারোর প্রতি প্রেম নিবেদন করার খুব ইচ্ছে, চিঠি লেখা হয়তো হয়ে গেছে, ডায়েরির পাতায় আবদ্ধ হয়ে পড়ে আছে, তাকে দেওয়া যায়নি কখনো, বা দেওয়ার চেষ্টা হয়েছে অনেকবার, কিন্তু জরুরি তলব সেই ইচ্ছেকে ফিকে করে দিয়ে গেছে। তবে সেই ব্যথার মলম হয়তো সত্যি চন্দ্রবিন্দু না থাকলে সেই জায়গাটা হতো না। অনেক ভালো ভালো গানের মধ্যেও চন্দ্রবিন্দুর কিছু কালজয়ী গান, মর্মস্পর্শী গান, এবং অবশ্যই আমাদের মতো 90s কিডসদের কাছে, 90s কিডস কেন, যারা পরবর্তী সময়ে জন্মেছে তারা বলতে পারবে কি যে চন্দ্রবিন্দু শোনেন না, এমন মানুষ খুব কম আছেন। অন্যান্য গানের পাশাপাশি চন্দ্রবিন্দু অবশ্যই শোনা হয়। সে অনেকে বলছেন যে অনেক গান আছে যারা বিদেশি, যেগুলো বিদেশি অনুকরণ করে সুর করা, বাট অনুসরণ এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্ট, অনেক পার্থক্য রয়েছে। কপিরাইট তো থাকেই কম বেশি, তবে হয়তো হতে পারে যে গানগুলো বিদেশে হয়েছে, যে সুরগুলোকে ব্যবহার করা হয়েছে, তো সেই সুরগুলো হয়তো পরবর্তী সময় চন্দ্রবিন্দু যদি ব্যবহার না করতো, আমাদের মতো হালফিলে মানুষ, যারা খুব স্ট্যান্ডার্ড পরিবারেরও মানুষ নয়, আবার
খুব সহজেই চট বলতে আমরা বিদেশি গান শুনতে পারতাম না। সেই আবারও কোথাও না কোথাও আকাশবাণী ভরসা ছিল আমাদের কাছে বিদেশি গান শোনার জন্য যে কোনো মুহূর্তে। তো সেই জায়গায় দাঁড়িয়ে চন্দ্রবিন্দুর গান মানে সজল বাতাস, প্রচণ্ড গ্রীষ্মের পর যেমন এক গ্লাস জল, বা হঠাৎ করে প্রেমিকার মুখ দেখে ফেলে বুক ঢিকপিকিনি বা ঢিপ ঢিপিনি যাই বলেন, এবং তারপর তার কাছাকাছি যেতে চাওয়া এবং যাওয়ার পরেও একটা প্যালপিটাইজড হওয়া, হাত পা কেঁপে যাওয়ার মতো চন্দ্রবিন্দু আমার মনে হয় সেই জায়গাটা আমাদের বারবার ছুঁয়ে গেছে। তাই আজও আমরা অনিন্দ্যর অকিঞ্চিত পড়তে ভালোবাসি, অনিন্দ্যর নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা সেই বইগুলোও পড়তে ভালোবাসি, তার পাশাপাশি আমরা গান শুনতে ভালোবাসি। তাই চন্দ্রবিন্দু ভুলবার নয়, মোস্ট ওয়েলকাম। চন্দ্রবিন্দুর পেজও ক্রিয়েট হয়ে গেছে, ট্যালেন্টওয়ালা তাদের এই পেজটা হ্যান্ডেল করে থাকেন আই থিঙ্ক, এবং প্রচুর শোজ তারা পাচ্ছেন, ফ্ল্যাশ দুলছে। সম্প্রতি আবারও বলছি, ঢাকা ইউনিভার্সিটি সেই অসাধারণ একটা হাইপার ভিডিওস, আমার আকাশ দেখা ঘুড়ি আমার মিথ্যে বাহাদুরি, তো এইরকম অদ্ভুত অদ্ভুত গান যা আমাদেরকে স্পর্শ করে যায়। আমাদের প্রেম থাক, 90s সেই মুহূর্তগুলো থাক, বিনোদন থাক, খুব ভালো ভালো বাংলা গান, বাংলা কথা, আর এমনি বেঁচে থাকা। প্রচুর ভুরি ভুরি ইংরেজি বলতে হবে, প্রচুর কথা বলতে হবে, প্রচুর ইত্যাদি প্রভৃতি করতে হবে তা নয়, কিন্তু একটু গল্প দরকার। গল্পের রসদের জন্য 4-5 জন এক জায়গায় বসে গল্প করলেই এনাফ, আর কাউকে প্রয়োজন হয় না, খুব বেশি বৃহত্তর সমাজেরও প্রয়োজন হয় না। মানুষ অল্পতেই বিরক্তি বোধ করছেন, দয়া করে এটা করবেন না। সবসময় বিরক্ত হবেন, এটা তো পথ নয়। তাই বদর করুন, টলারেন্স দিন নিজের জন্য। এইটুকু করতে পারলে দেখবেন আপনি চিল, আপনি বিন্দাস বেঁচে আছেন। এইটুকুই। ধন্যবাদ সকলকে, পাশে থাকুন, এইভাবেই ফলো করতে পারেন আমাকে। আর এই 90s গল্প, রোম্যান্স নিয়ে আমি গল্প বলে থাকি, আর এই গল্পেই তো আমার আরও অনেক কিছু জীবনযাপন লুকিয়ে আছে। বৃষ্টি দিন আছে, বেঁচে থাকা আছে, পায়েস আছে, খিচুড়ি আছে, আধখানা ডিম খেয়ে ফেলা আছে, ডিমের ঝোল বানিয়ে খাওয়া আছে, একসাথে ভাগ বাটোয়ারা করে খাওয়া আছে, আর গান শোনা আছে। ভালো থাকবেন, ধন্যবাদ।